ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয়, সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না। এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে, পারমাণবিক যুদ্ধ হবে, মালহামা হবে এই দুনিয়ার ভিতরে। 2025 ভয়াবহ একটা বছর হবে। মুসলমানদের ঘুমানোর সময় নাই, জেগে উঠতে হবে হিম্মত নিয়ে। বাতিলের পরাকাষ্ঠাতা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। আল্লাহর নবী যেই মাটির জন্য দোয়া করলেন, যেই মাটির জন্য বারবার নবীজি বললেন, যেই মাটি মাহশার হবে, মানুষদেরকে একত্রিত করা হবে, যেই মাটির দিকে কিয়ামতের আগে মানুষগুলা দৌড়াবে, মানুষগুলা যাবে, একত্রিত হবে, এমন ভূখণ্ডের ভিতরে দিনের পর দিন জালেমরা জুলুম করেছে, পরিশেষে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, সিরিয়া মার খাবে 12টা বছর। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে। 12 বছর পূর্ণ হওয়ার পরে বাশার আসাদের মতো জালেম জাইদিয়া শিয়া তার জায়গায় জায়গায় ঐতিহ্যগুলা টুকরা টুকরা করে দিচ্ছে। পালানোর সময় পর্যন্ত সে পায় না, ঠিক কিনা বলে? এখন কোথায় আছে? কেউ কেউ বলতেছে অলরেডি তাকে মেরে ফেলা হয়েছে, কেউ কেউ বলতেছে পালা গেছে। আমি বলতে চাই, শুনে রাখো, সময় আসবে এমন বাশার আসাদ সহ কোন জালেম এই দুনিয়ার ভিতরে টিকতে পারবে না, ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। কয়টা শাসন? সিরিয়ার এই আলামতের ভিতরে 5টি শাসন গোটা পৃথিবীর মুসলমানদের এখন জেনে রাখা উচিত। 1 নাম্বার তাকুনুন নবুওয়াত, এই দুনিয়ার ভিতরে নবুয়তের সময় আসবে। নবী চলে গেলেন, আমাদেরকে কাদায়া জীবনে কোনদিন নবী জিরে দেখি না। খাতামুন নবী, সমস্ত নবীদের নবী, শেষ নবী, মাহরুন নবুয়া, নবুয়তের সিলমোহর যিনি, নবীজির 2টা কাদের মাঝখানে কাযিররিল হাজালাত, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন দিনের জন্য কোন নবী আসবে না। নবুয়ত কেউ দাবি করতে পারবে না। নবুয়ত দাবি করার জিনিস নয়। আল্লাহ পাক যাকে নবী বানান, আল্লাহ পাক যাকে সিলেকশন করেন, আল্লাহ পাক যাকে নবী হিসাবে প্রেরণ করেন, তাকে দিয়ে যিনি ওই জাতির উপর থেকে আযাব উঠায় নেন তিনি কে? হাত্তা নাবআসা রাসূলা, হাত্তা নাবআসা রাসূলা, নবীকে প্রেরণ করে আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচান। আল্লাহ নবী চলে গেলেন, নবুয়ত আর কোনদিন আসবে না, নবী পৃথিবীতে আসবে না। নবীদের সম্রাট চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ বোঝায় দিলেন, নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? সিলমোহর হয়ে গেছে, প্রথম শাসন শেষ। এবার কয় নাম্বার শাসন? 2 নাম্বার শাসন হলো সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর নবীর মানহাজে, নবীজির শিখানো পথ পদ্ধতিতে এই জমিনের ভিতরে খেলাফত আসবে। এই খেলাফতকে যিনি প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? এই জমিনের ভিতরে খেলাফত আসবে। আমাদের খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ছিলেন হযরত ওমর, খলিফা ছিলেন হযরত উসমান, খলিফা ছিলেন হযরত আলী। এই খিলাফতের মধ্য দিয়ে 32 বছর 6 মাস ধরে
এই পৃথিবী শাসিত হয়েছে, এরপরে যিনি খিলাফতকে উঠায় নিলেন তিনি কে? নবীজি পরিষ্কার হাদিসের ভিতরে বললেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন চাবেন খিলাফত এই জমিন থেকে উঠে যাবে। খিলাফত চলে গেছে, নবুয়ত গেছে, খিলাফত কয়টা শাসন আসবে? আর একটু জোরে বলেন। পাঁচটার ভিতরে প্রথম শাসকের নাম, প্রথম শাসনের নাম নবুয়তের শাসন, দ্বিতীয় শাসনের নাম খিলাফতের শাসন। এরপরে কয় নাম্বার শাসন? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মুলকান আদান, এই দুনিয়ার ভিতরে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এমন শাসন আসবে, এই শাসনটাও দীর্ঘদিন চলবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ উঠায়া নিবেন। রাজার ছেলে রাজা, এই নীতি চলবে না। এই দুনিয়ার ভিতরে শত শত বছর উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি বিভিন্ন রকমের শাসন চলেছে। সব শাসনের পরে যিনি এটাকে উঠায় নিয়েছেন তিনি কি? তিনটা শেষ, এবার কয় নাম্বার? আর একটু জোরে বলেন। এই তিনটাকে আপনারা আবার একটু বলে শোনাইতে পারবেন? বলেন তো, 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এগুলো আর বেশি দিন চলবে না। এখনো যেগুলো 2-1টা আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বলে। এরপরে এই পৃথিবীর ভিতরে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, এই দুনিয়ার ভিতরে শাসক আসবে, স্বৈরা শাসক, স্বৈরা শাসকরা শাসন করবে। এই জালেম শাসকদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন, 1450 বছর আগে রাসূল যা বলে গেছেন, পাই টু পাই, বাহেলা মসজিদে বসে একটু চিন্তা করে দেখেন, মিলে না মিলে না? আর একটু জোরে কোন। নবুয়তের শাসন শেষ, খেলাফতের শাসন শেষ, রাজার ছেলে রাজা তাদের শাসন শেষ। বর্তমান জমানায় চলছে স্বৈরা শাসকদের শাসন। এই দিন থাকবে না, পরিবর্তন হবে, জালেমদেরকে আল্লাহ নাস্তানাবুদ করবে। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে দুনিয়ার জন্য একটা রোল মডেল। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আপনি তাকায় দেখেন, শুধুমাত্র এশিয়া মহাদেশের জন্য নয়, সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের এই আন্দোলন এমন ভাবে ছড়ায় পড়েছে, সব জায়গায় জালেমদের পায়ের নিচে এখন মাটি নয়। সুবহানাল্লাহ, মসজিদের ভিতরে যখন তাকবীর দিছেন আমার কাছে মনে হচ্ছিল সুবহানাল্লাহ, পুরা মসজিদটা প্রকম্পিত হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহর ধ্বনি আমরা আসতে বলবো কেন, জোরেই তো বলবো। ঠিক কিনা বলেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নাম কখনো আসতে না, জোরে বলা লাগে। মাশাআল্লাহ, একেবারে জোর লাগায় আপনারা বলছেন। 4টা শাসন আমাদের চোখে না দেখলেও শেষ। জালেমদের শাসন এবং তার পতন আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক কিনা বলেন? বাকি আছে জানি কয়টা? আল্লাহর হাবিব বলেন আবার দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতুন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন
নবী যেইভাবে খিলাফত, যেইভাবে রাষ্ট্র চালাতে বলছেন, যেইভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে বলেছে, আল্লাহর হাবিব বলেন জালেমদের পরে সময় আসবে এমন আবার দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ঠিক কিনা বলে? আপনারা খুশি না বেজার? এবার একটু আপনারা বলেন, এখনো যদি আপনারা ঘুমায় থাকেন, সামনের দিনে কি বাঁচার মতো কোনো অধিকার আপনাদের আছে? এরপরে এইটা বলে নবীজি আর বলেন আল্লাহ উঠায় নিবে। এরপরে নবীজি সুম্মা সাকাত, আগের সবগুলা বলে নবীজি বলছেন কয়দিন পরেই নবুয়তকে আল্লাহ উঠায় নেবেন, খিলাফতকে উঠায় নেবেন, রাজার ছেলে রাজা এটাকে আল্লাহ উঠায় নেবেন, স্বৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নেবেন। কিন্তু যখনই বলছেন শেষ জামানায় খিলাফত যখন আবার আসবে, কোরআনের রাজ যখন কায়েম হবে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। এইরকম সময় আসবে। নবীজি এরপরেই বলছেন সুম্মা সাকাত, নবীজি এবার চুপ হয়ে গেছেন, আর কোনো কথা বলেননি। তার মানে এইটা এত শক্তিশালী হবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, একটা রাত্রির ভিতরে আল্লাহ চাইলে সারা দুনিয়ার ভিতরে গণজোয়ার চলে আসতে পারে। সিরিয়ার আজকের বিজয় মুসলমানদেরকে নতুন করে ভাবাবে, সারা দুনিয়ার ভিতরে গণজাগরণ তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জনকে নিয়ে ভারত বিজয় করেছে। আজকে তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, আমাদের হৃদয়ে জিহাদের তামান্না, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেই না, ডাইরেক্ট জিহাদের জন্য প্রস্তুতি নেই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ভাই যে তাকবীর দিছে, কেন দিছে জানেন? মনের দুঃখিত দিস। 1966 সাল থেকে নিয়ে 58 বছরে তৈরি করা সংগঠন ইসকন আজকে যেইভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বিভিন্ন মন্দিরের পুরোহিতদেরকে পর্যন্ত তারা অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেছে, মুসলমানদেরকে তারা অপদস্থ, লাঞ্ছিত করেছে, আমার সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলে? তারা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে, যুদ্ধের ভয়। আরে বেটা, আমরা তো যুদ্ধই করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে ওই বিজয় বিপ্লবের নাম, যেই বিজয় বিপ্লবের ভিতরে শুধু শাহাদাতের তামান্না থাকে, শুধুমাত্র চিন্তা থাকে আল্লাহর রাহে জীবন দিয়ে দিব, তবে 200 জনরে মেরে। আরে কথা কয় না? 500 জন, 1000 জনরে মেরে এরপরে লাগলে জীবন দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি। খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা, আর যদি ইসলাম গ্রহণ না করো আমরা আসতেছি, তোমাদের সঙ্গে জিহাদ হবে। জোরে কোন কি হবে? আরো জোরে কোন কি হবে? তোমাদের সঙ্গে জিহাদ হবে। যখন এই কথা লিখে পাঠাইছে, পারস্যের সেই সময়ের সম্রাট, পৃথিবীর অন্যতম শক্তিধর যারা ছিল, এখন আপনারা আমেরিকাকে যেমন মনে করেন যে আমেরিকা হচ্ছে সারা দুনিয়ার সবচেয়ে শক্তিধর, তারা যেমনে করবে সামনে চলা লাগবে, পরাশক্তি। সেই যুগের পরাশক্তি ছিল এই পারস্যের সম্রাটরা। যখন সম্রাটের কাছে লিখছে আমরা আসতেছি, সম্রাটের কাপড় নষ্ট হওয়ার অবস্থা। সম্রাট সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই মুসলমানরা তো আসতেছে, কিছু একটা করো। চীনের সম্রাট চিঠি লিখে দিয়ে চিঠির ভিতরে বলে দিছে, ইন্না কাউমান, তারা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা, মুসলমানরা এমন এক জাতি, তারা যদি চায় পাহাড়কে সরায়
দিবে, পাহাড় জায়গায় থাকতে পারে না, পাহাড়কে সরে যেতে হবে। জোরে করে আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান আর কতকাল ঘুমাইবেন কোন? এই মসজিদের মাহফিলের মধ্যে পরিষ্কার ভাবে বলি, ঘুমানোর সময় সুযোগ আর মুসলমানদের জন্য নাই। সামনের দিন হচ্ছে জাগ্রত হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা সবাই একমত? আমি একটা কথাও হাদিসের বাইরে বলি না, এটা একটা হাসানুন সহিহ দলিল দেওয়ার মতো হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এবার আমার যুবক সহ সবাই বলেন, শাসন আসবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এরপরে আমরা অপেক্ষায় আছি কয় নাম্বারের ভাই? ধরেন জীবনে দেখতে পারলাম না, এর মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে গেল, কিছুই হইল না, সারা জীবন মাইর খেয়ে গেলাম, নানা রকমের গালি শুনে গেলাম, সব সহ্য করে গেলাম, কিছুই হয় নাই দুনিয়ার ভিতরে। এই অবস্থায় আল্লাহ ডাকটা দিয়ে দিয়েছে, মান মাতা কামাত কিয়ামাতু। আপনি যদি ওই অবস্থায় মারা যান, কামাত কিয়ামাতু, আপনি যদি মারা যান, কিয়ামত তো আপনার উপরে দাঁড়ায় গেল, সংগঠিত হয়ে গেল। চেষ্টা করে বললেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার কারণে পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার আমার সঙ্গে বলেন, আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন ইনশাআল্লাহ? সিরিয়ার এই বিজয়, ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয়, সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না। এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে, পারমাণবিক যুদ্ধ হবে, মালহামা হবে এই দুনিয়ার ভিতরে। 2025 ভয়াবহ একটা বছর হবে। মুসলমানদের ঘুমানোর সময় নাই, জেগে উঠতে হবে হিম্মত নিয়ে। বাতিলের পরাকাষ্ঠাতা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। বিশেষ করে আমি আমার যুবকদেরকে বলি, ব্যতিক্রম ধর্মী যুবক হন। এই সময়টা চতুর্দিকে ফিতনা ফাসাদ চলছে। আমি আপনি যখন ভালো খেয়ে পড়ে আছি, আজকের রজনীতে আমার প্রিয় যুবকরা, তোমরা গুগলে সার্চ করে দেখো। মুরব্বীরা তো আর বেশি মোবাইল বুঝেন না, তারপর কি বুঝেন আপনারা? মোবাইল বুঝলে মাঝে মাঝে সার্চ দিয়ে দেখেন, এই পৃথিবীতে আজকের রজনীতে মার খাচ্ছে 2 কোটি মুসলমান। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, কোথায় ঘুমাবে সেটা 20 কোটি মুসলমান জানে না। 20 কোটি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে। শরণার্থী হয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়ে আছে, ঘরবাড়ি সব ছেড়ে। অনেক জায়গায় গিয়ে দেখবেন মা নাই, বাবা নাই, ছোট্ট বাচ্চাটা রয়ে গেছে। মা মা বলে ডাকে, বাচ্চাটা বুঝে না আর কোনো দিনের জন্য মায়ের সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক এইভাবে পরীক্ষা নেওয়ার পরে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, সময় আসবে এমন, আগামীর বিজয় বিপ্লব সাধারণ হবে না। এই পৃথিবী থেকে 2/3 মানুষ মারা যাবে, অনেক পরিমাণ মানুষ মারা যাবে। 2025-এ সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম নিধন চলবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই,
যদি আপনারা এখনো মনে করেন যে ভারত আমাদেরকে মেরে ফেলবে, ভারত আমাদেরকে নিঃশ্বাস করে দিবে, আমরা আজকেও বলতে চাই ভারতকে আমরা শত্রুও মনে করি না, বন্ধুও মনে করি না। ভারতকে আমাদের পাশের দেশ মনে করি। আমেরিকা আপনি তাকায় দেখেন, মেক্সিকোকে আমেরিকার পাশের দেশ হওয়ার পরও তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব, কাঁটাতারের দ্বন্দ্ব শুধু নয়, নানা রকমের বাণিজ্য দ্বন্দ্ব দুই দেশের ভিতরে আছে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আমি নিজে গেছি, একটা কুকুরও ঢুকতে দেয় না, বিড়াল পর্যন্ত ঢুকতে দেয় না। দুই দেশের ভিতরে অন্তর্নিহিত দ্বন্দ্ব চলছে, তাই বলে একজন আরেকজনকে এইরকম নিকৃষ্ট ভাষায় হুমকি দিতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের দেশকে তারা এখন হুমকি দিচ্ছে এবং বলতেছে বাংলাদেশে অচিরেই জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা উচিত। আমি বলতে চাই মাহফিল থেকে কান খাড়া করে শোনেন, আমার দেশের সেনাবাহিনী বিভিন্ন দেশের ভিতরে গিয়ে সিয়েরা লিওন, সোমালিয়া, ইথিওপিয়া, সেনেগাল সহ, বুরুন্ডি সহ আফ্রিকার বিভিন্ন দেশে আমার দেশের সেনাবাহিনী গিয়ে শান্তি বাহিনীর কাজ করছে। তারা বরং সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমার দেশে শান্তি বাহিনী প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তাদের দেশ থেকে নানা নামে সৈন্যবাহিনী ঢুকায় দিয়ে আমার দেশকে দখল করে নেওয়া, ঠিক কিনা বলে? এই সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ দেওয়া হবে না। এই মাহফিলে এই মুহূর্তে যারা বসছেন, পরিষ্কার আজকের মাহফিলে বলি, 9টা আফসোস চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হবে। চক্ষুটা যেদিন বন্ধ হবে 9টা আফসোস করা লাগবে। আজকে থেকে চিন্তা করেন, আমি ব্যতিক্রম হলাম, আল্লাহর গোলাম হলাম, আল্লাহর জন্য কাজ করব, জীবনটা আল্লাহর জন্য দিব। কার জন্য? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, জ্বরের ঘরেও যদি মারা যান, ঘুমের মধ্যেও যদি মারা যান, শাহাদতের তামান্না আপনার হৃদয়ে ছিল, আপনাকে যিনি শহীদ বানায় কবুল করবেন তিনি কে? এই জন্য জীবন আল্লাহ দিছেন, এই জীবন দিব কার জন্য? ভয় আছে? এখন তো মুসলমান এমন ভীতু হয়েছে, একটা পটকা ফুটলে মুসলমান লাফ দিয়ে উঠে, কি জানি হয়েছে। আজকে থেকে এই মাহফিল থেকে জেনে নেন, চক্ষুটা বন্ধ হওয়ার পরে শহীদদের কোনো আফসোস নাই।